নিজের মূল্য যে কতখানি সেটা নিজেকে আগে বুঝতে হবে। অপরের কাছে নিজেকে অনায়াসে বিলিয়ে দেওয়াটা বন্ধ করতে হবে। প্রতি বিষয়েতে আবেগ হওয়া বন্ধ করতে হবে। তাহলেই মানুষ তোমার গুরুত্ব দেবে, বা তোমার গুরুত্ব যে তার কাছে কতখানি সেটা সে বুঝবে। মানুষ যখন হাতের নাগালের কাছে সব কিছু পেয়ে যায়, মানুষ সেটার মূল্য দিতে জানে না। কিন্তু হাতের নাগালের বাইরে যখনই সেটা চলে যায়, তখন মানুষ বুঝতে পারে সেই জিনিসটার মূল্য, কদর, যেটাই বলো না কেন। গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছো। তোমাদের সকলের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আমি পূজা তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি আমার এই মঙ্গলবার দিনের ব্লগটা। আশা করি তোমাদের ভালো লাগবে। আর সকলের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর ভিডিওটার যদি কোনো জায়গা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাতে সুন্দর দেখে একটা নিজেদের মতামত জানিয়ে যেও, ও ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিও। প্রতিবারের মতো এবারও বলছি যে আমার প্রতি অনেক বন্ধু রয়েছে যারা ভিডিওতে কমেন্ট করে কিন্তু লাইক করতে ভুলে যায়। তো প্লিজ ভিডিওটাতে লাইক করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট নতুন নতুন ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে, জানো। তো চলো কথা না বাড়িয়ে আমার ভিডিওটা শুরু করি। তো আমার সকালটা অনেকক্ষণ আগে হলেও অফ ক্যামেরাতে অনেক কাজ করেছি। আর ক্যামেরাটা যখন আমি অন করলাম তখন 9:30 প্রায় বেজে গেছে। তো চলো, এখন যেহেতু গ্রীষ্মকাল, তো রান্নাটা যদি একটু তাড়াতাড়ি করে নেওয়া যায় অনেকটাই সুবিধে হয়ে যায়, জানো। এদিকে তো আমার ভাত, ডাল, একটা সবজি হয়ে গিয়েছে। চাটনি তো বরাবরের মতো করে রেখেছি ফ্রিজে। তো এখন আমি আজকে কি করছি বলো তো, এই যে করলাটা আছে এটা আমি ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিয়ে পরে অল্প বেসন আর চালের গুঁড়ো, মশলা সমস্তটা অ্যাড করে একটা গুলন তৈরি করেছি। তারপর এটা দিয়ে ভেজে নিচ্ছি। আর এটা কি বলো তো, শুধু যদি আমরা বেসন দিয়ে করি নরম হয়ে যায়, জানো। কিন্তু যদি আমরা চালের গুঁড়ো দিয়ে করি তো অনেকটা মচমচে টাইপের হয়, খেতে ভীষণ ভালো লাগে। তোমরা করে দেখতে পারো, ভীষণ ভালো হয় খেতে। তো চলো এগুলো আমি ভেজে নিই। আর সকালে জানো আমার ভীষণ কাজকর্ম রয়েছে এই কটা দিন। আজকে আমি ক্যামেরা অন করার সুযোগ পাইনি, এছাড়া লাইনও ছিল না। তো লাইনটা ভীষণ ডিস্টার্ব হচ্ছে, যেহেতু আমাদের 3 দিন 4 পর থেকে রয়েছে মহাপ্রভুর হরিনাম সংকীর্তন। তো সেক্ষেত্রে চারিদিকেতে লাইনের কাজ চলছে, তো সেই জন্যই আর কি। তো চলো এদিকেতে আমি এখন রান্নাবান্নাটা সেরে নিয়ে চলে এসেছি ছাদে। কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেই সমস্তটা কেচে নিয়ে পরে আগে ভাবলাম শুকোতে দিয়ে দিই, তারপর স্নান টান করে পুজোটা করব। আর কি বলো তো, স্নান টান করে পুজো করে আর ছাদে আসতে ইচ্ছে করে না, জানো। সত্যি বলতে রোদটা ভীষণ লাগে, তাও আজকে রোদ নেই বললেই চলে। একবার করে দিচ্ছিল আর একটা মেঘ মেঘ ভাব রয়েছে সারা আকাশ জুড়ে। তো অনেক বন্ধুরা আমার আগের ভিডিওতে অনেক মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো চলো এভাবেই সাথে থেকো তোমরা, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ওদিকেতে আমি যে কালারফুল জিনিসগুলো হয় সেই সমস্তটা রোদে দিয়ে নিয়েছি। আর যেগুলোতে আমি উজালা দিয়েছিলাম, তো সেই সমস্ত সাদা জিনিসগুলো আমি ভেতরে দিয়ে দিচ্ছি। রোদ্রে দিলে কি হয় বলো তো, একদম বাজে অবস্থা হয়ে যায়, জানো। উজালার তো কোনো কিছু থাকেই না, কীরকম একটা বিস্কুটে টাইপের কালার হয়ে যায়। তো চলো এগুলো আমি আগে এখানে দিয়ে দিই। তো ওদিকে কাপড় চোপড় তো দিলাম, আর এখন আমি চলে এসেছি কি বলতো, নিজের জন্য একটু ছাতু করতে। এখানে ছাতুর ঘোল বানিয়ে নিচ্ছি। ছাতুর ঘোল বানিয়ে নিয়ে পরে এটা নিজে খাবো। তার কারণটা হলো কি, গিয়ে অনেক সকাল সকাল খেয়েছিলাম হালকাভাবে, তো খিদে খিদে লাগছে। আর এই ছাতুর ঘোলটা খাওয়া খুব ভালো, জানো। তো সেই কারণে তো এদিকেতে আমি স্নান টান সেরে পুজোটা সেরে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই একটু কেমন লাগছে বলো আমার সমস্ত দেবতাদের। এদিকে আমার পুজো করাটা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমার প্রচুর কাজ রয়েছে সারাদিনে। আর সামনেই যেহেতু মহাপ্রভুর নাম সংকীর্তন রয়েছে, তো বাড়ি ঘর গোছাতে হচ্ছে। আর তার সাথে আমি চেয়েছিলাম কিছু ভিডিও করব, বাট লাইন ছিল না বলে করতে পারিনি।
যাক, সে যাই হোক, চলো খাওয়া দাওয়াটা করি, দুপুরের সময় হয়ে গেছে। আর তোমাদেরকে তো করতে করতে দেখিয়েছি মোটামুটি কী করেছি। তার সাথে এখন করলাম বলতে চিকু সোনার জন্য আমি আলু ভেজেছি, ওই যেটা ক্রিস্পি ক্রিস্পি টাইপের আলুটা হয় না, গোল গোল লেজের মতো, ওরকমভাবে আলু ভেজে দিয়েছি, কারণ ও কাল্লা ভাজাটা খেতে চায় না, তো সেই কারণে। তো চলো, ভীষণ গরম করছে আর এই সময় লাইনটা এসছে, তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তাছাড়া থালা বাসন ধুতে অসুবিধে হবে। রান্নাঘরটা বুঝতেই পারছো, লাইট না জ্বললে পরে আমি থালা বাসন ধুতে পারি না, আমার ভীষণ অসুবিধা হয়। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তো এই যে সকলকে খেতে দিয়েছি। আর কি বলো তো, রান্নাবান্না যদি ভালো হয় প্রশংসা সবার মুখে পাওয়া যায়, কিন্তু তার থেকেও বড় জিনিস হলো যদি কোনোদিন হালকা লবণ বেশি কম বা কোনো অসুবিধে থাকে সেটারও কেউ কমতি ছাড়ে না, জানো। যেমন তোমার নাম করবে তেমন বদনামও করবে, দুটো সহ্য করেই তোমাকে চলতে হবে, তবেই তুমি সংসারে এগিয়ে যেতে পারবে। তাছাড়া কিন্তু তোমার জন্য সংসার নয়। এই হয়েছে মহিলাদের ব্যাপার। আর এটা কিন্তু আমার নয়, এটা রয়েছে প্রতিটা সংসারেতেই এরকম ধরনের। তো কি বলো, আজকে হাজবেন্ডের ভীষণ ভালো লেগেছে এরকম টাইপের সিম্পল রান্না, ওর ভীষণ পছন্দ। আর আজকে যেহেতু মঙ্গলবার ছিল, তো সেই কারণেই আর কি আমি এরকমভাবে রান্নাবান্নাটা করেছি। যেহেতু আমি মঙ্গলবার দিন একদম নিরামিষ খাই, সেই কারণে এরকমভাবে করলে কি হয় বলো তো, খেতেও ভালো লাগে, খাওয়ারের প্রতি একটা বিতৃষ্ণাও জন্মায় না, আর রুচিবোধভাবে খাওয়াও যায়। এদিকে আমার থালা বাসন ধোয়া ধুয়ে একদম কমপ্লিট হয়ে গেছে, আর আমি এসেছিলাম এখন ছাদে, একটু কাজ ছিল সেই কারণে ছাদে এসেছিলাম। থালা বাসন ধুয়ে নিলাম একবারেতে, কারণ আমার 4:30টার থেকে টিউশন রয়েছে, আর এখন মোটামুটি বাজছে তোমার 3:10-15। তো একটু রেস্ট করবো, তারপর টিউশন আছে, 4:30টার থেকে টিউশন করবো। তো আগের দিনের ব্লগটা আমার যারা দেখেছো তারা তো দেখেইছিলে যে এই পোর্শনটাতে আমি একটা সুন্দরভাবে ইট সাজিয়ে একটা স্ট্রাকচার রেডি করে রেখেছিলাম, আর তোমাদেরকে বলেছিলাম যে পরের দিন আমি এটাতে হোয়াইট সিমেন্ট অ্যাপ্লাই করব। কি বলো তো, যদি আমরা এটা হোয়াইট কালার করি না, বাইরের ব্যাপার তো, সেক্ষেত্রে আউটডোরেতে কী হয়, বৃষ্টি টিষ্টি হলে কালারটা খারাপ হয়ে যায়। আর আমরা যদি এটা ডাবল কোট করে হোয়াইট সিমেন্ট অ্যাপ্লাই করি, তো কি বলো, অনেকটা দিন না লং লাস্টিং হয়, দেখতেও জিনিসটা ভালো হয়। আর যত দেখো এই কালারটা রোদ পেয়ে ফুটবে না হোয়াইট সিমেন্টেরটা, তত কিন্তু আরও সুন্দর লাগবে। তো চলো, ইটগুলো আমি সমস্ত যেরকমভাবে রেখেছি স্ট্রাকচারটা, তাতে উপরটাতে হোয়াইট সিমেন্টটা পুরোটাতে অ্যাপ্লাই করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম দেখাচ্ছে। তো অনেকটা কষ্ট করেই করেছি, নিজের মূল্য নিজেকেই দিতে হবে, নিজের জন্য সময় বের করেছি একটু একটু করে। আর এরকমটা জানো সকলকেই করতে হবে, আলাদাভাবে তোমায় সময় কেউ দেবে না, নিজের শখটা নিজেকেই সময় বের করে পূরণ করতে হবে, নিজের ইচ্ছেগুলো নিজেকেই বুঝতে হবে, কেউ তোমার মূল্য সেটা দেবে না। তো অবশ্যই জানিও স্ট্রাকচারটা দেখো হোয়াইট সিমেন্ট অ্যাপ্লাই করে কেমন লাগছে, একটু সকলে কিন্তু জানিও। আর যদি ভালো না লেগে থাকে, তো সেটারও জানিও যে কি করলে ভালো লাগবে আরও বেশি, অবশ্যই আমি সেটা করার চেষ্টা করব। তো ইচ্ছে রয়েছে অনেক গাছ করার সামনেটাতে, আর বাড়ির ওই সামনের পোর্শনটাতে বিভিন্ন রকমের যদি গাছ রাখি না, দেখতে ভীষণ ভালো লাগবে, আমাকে অনেকেই বলেছে। আর এদিকে কি হয়েছিল বলো, আমি যেহেতু টিউশন পড়াতে বসছিলাম, টিউশন থেকে উঠে পড়ে ওই সমস্ত কাজে লেগে পড়েছি, তো রুমটাতে সেরকমভাবে আসা হয়নি। এসে দেখি কি, এখন যেহেতু এসি চালিয়ে শুচ্ছে, তো আমার এখন শীত গ্রীষ্ম দুটোই সমান হয়ে গেছে। তো সেই শীতেতেও যেরকম আমাকে বিছানাপত্র গুছিয়ে রাখতে হচ্ছে, সেরকমভাবে এই চাদর টাদর ঢাকা নিচে সেগুলোও গুছিয়ে রাখতে হচ্ছে আমাকে কিন্তু গ্রীষ্মকালেও। তার কারণটা হলো যে কদিন এসিটা লাগানো হয়েছে, মানে এসি চললে পরে হালকা ঢাকা অবশ্যই নিতে হচ্ছে, বিশেষ করে চিকু সোনাকে আর ওর বাবাকে তো নিতেই হয়। তো চলো সেইগুলো গুছিয়ে নিলাম, আর বেডটাও একটু ঝেড়ে নিচ্ছি। কি বলো তো, ঘর-দুয়ার যত তুমি পরিষ্কার সুন্দর রাখবে তত তোমার মনটাও ভালো লাগবে। এটা আমার ক্ষেত্রে হয়, সকলের ক্ষেত্রে কি হয় জানি না। তবে যত চারপাশটা আমি গুছিয়ে রাখি আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো এইদিকে তো আমি ঝাড়-টাড় দিয়ে নিয়েছি। দুধ নিয়ে এলাম, দুধ গরম করলাম, তারপর সন্ধে প্রদীপ দেখালাম ঠাকুরকে। তারপর আমি এখন বসেছি কি বলো তো, আম ছিলতে বসেছি। আমটার আমি
আম গুড় করব। সেই কারণে অনেকে গুড়াম বলে, আমরাও গুড়াম বা আমগুড় এরকমই বলি। তোমরা কে কি বলো অবশ্যই জানিও। তো এই আমগুলো ছিলে একটুকু ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তারপর জলটা ঝরিয়ে নিয়ে পরে করব। তো তার আগে ভাবলাম রুটিগুলো করে নিই। ওদিকে চিকু সোনার বাবা চিকু সোনাকে পড়তে বসিয়েছে। তো আমার অনেকটাই হেল্প হয়েছে। আর আজকে আমার সন্ধ্যের টিউশনটা ছিল না। বাচ্চাটা নেই, সেই কারণে আরকি। তো এদিকে চলো রুটিটা করে নিচ্ছি। রুটিটা করার পর আমি যে গুড়ামটা আছে ও গুড়ামটা করব। আর ভাজিটা আমি আগেই করে নিয়েছি অফ ক্যামেরাতে, ওটা দেখালাম না আর। তো ভাজি বলতে আমি আলু আর বরবটি আজকে ভেজেছি, আর অন্য কিছু করিনি। আর কলা পাকা মিষ্টি তো বরাবরের মতো রয়েছে। তো এদিকে চলো আমার রুটি করাটা কমপ্লিট হয়ে গেছে। এখন গুড়ামটা করে নিচ্ছি। আর এরকমভাবে তোমরাও চাইলে করতে পারো জানো। তেলটা একটু বেশি দিয়েছি। তারপর কিন্তু আমি এখানে শুকনো লঙ্কা আর তেজপাতা শুধুমাত্র দেবো। আর তার সাথে আমটা দিয়ে না হালকাভাবে একটু ভেজে নেব। আর তোমরা চাইলে না যে আমগুলো একটু শক্ত হয়ে যায় আঁটি টাইপের, সেই আমগুলো দিয়ে বানানোর চেষ্টা করো, তাতে কিন্তু বেশি ভালো হবে। আমার ক্ষেত্রে কি হয়েছিল, আমটা কিন্তু একটু বেশিই নরম হয়ে গিয়েছিল। বলতে কি, আমটা সহজে ভাজতেই না অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছিল। তো যতটা সম্ভব চেষ্টা করবে তোমরা করলে যাতে আমটা খুব একটা বেশি গলে না যায়। আর এই আমটা না খুব একটা নরম ধাতের আম ছিল। একটুকু দেখো নাড়ছি, কিছুক্ষণের পরেই দেখেছিলাম কি যে ভাজা হওয়ার আগে কিন্তু ওটা নরম হতে শুরু হয়ে গিয়েছিল। তো চলো যাই হোক, কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল। চিকুর পাপা টেস্ট করেছে, বলল খুব ভালো হয়েছে। আর যেহেতু নামেই গুড়াম, তো গুড়টা ফুটিয়ে নিচ্ছি। গুড় দিয়ে করবো জানোই তো। তো এই দেখো গুড়টা ফোটাতে দিয়ে দিচ্ছি। গুড়টা ফুটিয়ে নিয়ে পরে এটা আমি আমটা যেটা ভেজে রেখেছি সেটা দিয়ে দেবো। আর পরে যে মশলাটা অ্যাড করব সেটা অনেকেই বানায়। সেটা হচ্ছে কি তোমার পাঁচফোড়ন, তার সাথে তোমার আমরা যেটা মানে কি বলবো, গরম মসলা বলি, গরম মসলার সমস্ত কিছু সব দিয়ে মিক্সিতে আমি ঘুরিয়ে নিয়েছি। তার সাথে সরষে দিয়েছি। ব্যাস, এটাই হলো আজকের ম্যাজিক মসলা। তো অবশ্যই এরকমভাবে তোমরা ট্রাই করো আর জানিও কেমন হয়েছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এর থেকে বেশি লং করব না, আগের দিনে অনেকটা লং হয়েছিল। তো চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে শুভরাত্রি।